আমি বললাম না আমার রিসেন্ট পাস্টে আমি দেখছি অ্যাজ বিকজ আই এম মেনোপজড আমি দেখছি একটু অয়েল সিক্রেশন হচ্ছে স্ক্যাল্প দিয়ে। তো আমি কেরাটিন শ্যাম্পুটা রেগুলার করতাম, এবার করতে করতে আমি দেখলাম চুলটা এতটাই সফট হয়ে গেছে, চুলটা লিম্প হয়ে থাকছে, ভাল লাগে না, চুলের ভলিউম আছে অত চুলটা লিম্প লাগে, মানে বসা বসা পাতা পাতা লাগে। তখন আমি ঠিক করলাম আরে গ্রিন অ্যাপেল শ্যাম্পু আছে আমার কাছে, আমি ওই গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা ধরেছি, করার পর আমার অয়েল সিক্রেশন কমে গেছে, চুলের ভলিউমটাও লাগে এবং প্রত্যেকটা চুল না আলাদা আলাদা হয়ে যায় গ্রিন অ্যাপেলে। মানে যাদের খুব অয়েল সিক্রেশন হয় স্ক্যাল্পে তাদের জন্য গ্রিন অ্যাপেল শ্যাম্পু আদর্শ। এবং আজকে যেটা করেছি গ্রিন অ্যাপেল নিয়েছি দু পাম্প নিয়েছি তোমার স্যাটিন কেয়ার, মানে অয়েল সিক্রেশনটাকেও কমাবো আর মিল্ক প্রোটিন করবো না, কারণ ওটা বেশি সফট করে দেয়। ওই জন্য আমি কী করলাম স্যাটিন কেয়ার যেটা হালকা সফটনেস রাখবে, আবার এদিকে চুলের ভলিউমটাও দেবে তোমার গ্রিন অ্যাপেল, আবার এদিকে চুলটা মানে প্রত্যেকটা চুলের স্ট্র্যান্ডস আলাদা হবে, যাতে চুলটা যখন মানে স্ট্রেট করা হবে চুলটা দেখতে ভাল লাগবে, মানে ভলিউম হেয়ার লাগবে। তো ওই জিনিসটা আমি করেছি, কোনো কন্ডিশনার লাগাইনি, চুলটা ভীষণ ভালো সঙ্গীতা স্ট্রেট করে দেওয়ার পর আমার মনে হচ্ছে চুলটা ভীষণ একটা ভালো ভলিউমে দেখতে লাগছে। তো ভালো চুল পেতে গেলে কিন্তু আমি মনে করি অরিশের প্রোডাক্ট কিন্তু জুড়ি মেলা ভার। কেন আমি আবারও বলছি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট যেটা ছাড়া আমার দিন চলে না সেটা হচ্ছে প্রিমিয়াম বা নর্মাল। এটা হচ্ছে তোমার এই হেয়ার প্লাস প্রিমিয়ামের অয়েল বেস। যারা তেল মাখতে পছন্দ করেন আমার মতো, আমি তেল মাখতে বেশি পছন্দ করি বলে আমি প্রিমিয়ামের সবসময় অয়েল বেসড ইউজ করি। আর নর্মাল হলে আমি এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে অরিশ হেয়ার প্লাসের না, এটা ভিটা, সরি আমার মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ এটা নর্মাল, এটা নর্মাল। এটাতে রোজমেরি ফ্লাওয়ার, আর এটা জটামানসি, এটাতেও জটামানসি আছে, নর্মালেও আমার জটামানসি, অয়েল অফ জটামানসি, অয়েল অফ রোজমেরি, লেমন, ল্যাভেন্ডার, তেল, সোয়া অয়েল, মানে বেস অয়েলটা থাকে। এখানেও কোনো প্যারাফিনের গল্প নেই, বিকজ আমরা জানি প্যারাফিন আমাদের স্কিনকে বা হেয়ারকে ড্রাই করে দেয়, সেই জন্য আমরা হেয়ার অয়েলের ক্ষেত্রেও প্যারাফিন ইউজ করিনি। সেই জন্য যারা গ্রোথ চান, আর এটারই আরেকটা ভার্সন যেটা একটা অয়েল একটা হচ্ছে ওয়াটার, যারা তেল মাখতে পছন্দ করেন না তারা ওয়াটার বেসটা ইউজ করবেন, আর যারা আমার মতো তেল মাখতে পছন্দ করেন তারা প্রিমিয়ামের। এইটা হচ্ছে একদম পিওর গ্রোথ, মানে এটার যে পেটেন্ট আমার সাইটে দেখবেন, অরিশের যে ওয়েবসাইট আছে ওখানে খুব সুন্দর করে এর বর্ণনাটা দেওয়া রয়েছে। এবং দুটো মানে ওয়ার্ল্ডে বলা যেতে পারে নাম্বার 1 নাম্বার 2 ব্র্যান্ড, একটা হচ্ছে কসমেটিক্স ব্র্যান্ড যেটা হচ্ছে ফ্রান্সের, তারা আমাদের যে রিসার্চের যে ইয়েটা, তারা তাদের একটা রিসার্চের জায়গায় সাইটেশন করেছিল। এবং আরেকটা ব্র্যান্ড শ্যানেল, আপনারা অনেকেই নাম শুনেছেন শ্যানেলের, মানে একটা পারফিউমার ব্যাগ মানে ফিদা থাকে সেলিব্রিটিরা ওটা ইউজ করার জন্য, সো এক্সপেন্সিভ, মানে সাধারণ মানুষের হাতের বাইরে। তো ওরাও কিন্তু আমাদের মানে এটা আমাদের কাছে, আমার ব্র্যান্ডের কাছে একটা বিশাল প্রাপ্তি যে শ্যানেল বা লকটেনের মতো ব্র্যান্ড আমাদের এই রিসার্চটাকে তাদের সাইটেশনের ক্ষেত্রে ইউজ করে, যেটা আমরা, হ্যাঁ এটা আমাকে অরিশ বলেছে, ফার্স্ট ওয়ার্ল্ড আর থার্ড ওয়ার্ল্ডের আমরা একটা কান্ট্রি, তার মধ্যে পশ্চিম বাংলা, হ্যাঁ তুই একজন বাঙালি একদম। তো তারা কিন্তু এটা কেন আমাদের অ্যাচিভমেন্ট আমাদের কেন বলো তো, আমরা পেটেন্ট ছাড়াও আমরা একটা পেটেন্ট কোঅপারেশন ট্রিটি হয় পিসিটি বলে গভর্নমেন্টের, ওটা আমরা সেই সময় করেছিলাম। একটা ভালো ফিজ হয়, বেশ বিশাল অঙ্কের একটা ফিজ হয়, মানে গভর্নমেন্ট 148টা দেশের সাথে ওই ট্রিটিটা করা রয়েছে, আবদ্ধ করা রয়েছে, যেখানে এই ফর্মুলেশনের উপরে আর কোথাও অন্যান্য দেশে কাজ হয়েছে কিনা সেটা দেখার জন্য, দিস ইজ দ্য ইউনিক ফর্মুলেশন, তারপরে পেটেন্টটা দিয়েছিল। তো সেক্ষেত্রে আমি ওই জন্য এতটাই কনফিডেন্ট এবং জোর গলায় বলতে পারি, দিস ইজ দ্য প্রোডাক্ট which will definitely give you the hair growth, but result may vary, definitely result vary করে, কারো ক্ষেত্রে অভূতপূর্ব ভটাভট গ্রোথ চলে আসে, কারো ক্ষেত্রে কম। বাট এটাই যে একটা প্রোডাক্ট, তার মাধ্যমে একটা পেটেন্টেড প্রোডাক্টের মাধ্যমে আপনারা আপনাদের হেয়ার ভলিউমটাকে ঠিক রাখতে পারছেন, সেটা যে কোনো কারণেই হোক না কেন, সেটা থাইরয়েডের জন্য হেয়ার লস হয়ে মাথা মানে হেয়ার সাইকেলটাকে স্টপ করে দিয়ে
রিজেনারেশন অফ দ্য হেয়ার গ্রোথটাকে বন্ধ করে দিল, তার জন্য যে নতুন চুল আসা বন্ধ হয়ে গিয়ে আমার একটা জায়গা ফাঁকা হয়ে গেল। মেয়েদের ক্ষেত্রে আমরা বলি ডিফিউজ অ্যালোপেশিয়া কথাটা ইউজ করি, মেয়েরা যেখানে শীতে করে দেখবেন আস্তে আস্তে আপনার যখন বয়স কম থাকে তখন দেখবেন যে ভলিউমটা আমার ঠিক রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে সেটা মেনোপজ হতে পারে, মেনোপজের জন্য বা আমাদের যে ডিজিজ অনেক সময় নার্ভের ডিজিজ বা আমরা যারা ব্লাড প্রেশারের মেডিসিন দীর্ঘদিন ধরে খাই বিটা ব্লকার, সব কিছুর জন্য কিন্তু হেয়ার সেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ। সেইখানে সে অ্যাফেক্টেড হয়ে যায় এবং রিগ্রোথ সাইকেলটাকে সে স্টপ ডাউন করে দেয়, ভীষণ তাড়াতাড়ি স্টপ ডাউন। যেরকম ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে যদি কেমোথেরাপি রেডিওথেরাপি হয় তাদের ক্ষেত্রে কিন্তু হেয়ার সেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ, আগেই কিন্তু অ্যাটাক করে দেয় হেয়ার সেলে, আগেই চুলটাকে ফেলে দেয়। তো সেই জন্য এটা কিন্তু এমনই একটা প্রোডাক্ট যেটা আমরা মানে আমাদের ব্র্যান্ডের গর্ব, আমাদের মাদার, আমি বলি এটা হচ্ছে আমার মা, আমার ব্র্যান্ডের মা। মানে এটাকে কোনোভাবেই আমি মানে ব্র্যান্ডের সাথে মানে শুরুতে যে প্রোডাক্টের হাত ধরে অরিশ, সেটাই অরিশ মানে যেহেতু একটা পেটেন্ট রয়েছে সেই জন্য আমার ব্র্যান্ডের কিন্তু মানে আমরা যখনই কোনো ধরো বড় কোনো জায়গায় প্লেস করি আমাদের ব্র্যান্ড নিয়ে, যখন অরিশ কথাবার্তা বলে তখন যখনই তারা শোনে যে আমাদের ব্র্যান্ডের ঝুলিতে একটা পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে, আমাদের কিন্তু লেভেলটা অন্য জায়গায় চলে যায়। বিকজ পেটেন্ট তো কী বলবো এত সহজ ব্যাপার নয়, পেটেন্ট মানে হচ্ছে একটা বৌদ্ধিক সম্পদ। তো সেক্ষেত্রে উই আর ভেরি প্রাউড অফ দ্য প্রোডাক্ট। তো সেক্ষেত্রে হেয়ার গ্রোথের ক্ষেত্রে একদম প্রিমিয়াম।